মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন 2024 মাধ্যমিক হিস্ট্রি সাজেশন। প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু এরপরে ইতিহাস পরীক্ষা ইংরেজিতে কিন্তু একদম তোমরা খুব ভালো কমন পেয়েছো। এবং এরপর কিন্তু ইতিহাস পরীক্ষা, আজকে কিন্তু আমি ইতিহাসে তোমাদের শর্ট প্রশ্ন তো দেখিয়ে দেবো, তার সাথে 8 মানের এবং 4 মানের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, যেগুলো খুব 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 ইম্পর্টেন্ট। যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং টেলিগ্রামে তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও। ইতিহাস পরীক্ষার প্রশ্ন আমি হাতে পেয়ে গেছি, তোমাদের মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। তাড়াতাড়ি দেখে নাও, তাড়াতাড়ি যেগুলো মুখস্থ সেগুলো তো একবার চোখ বুলিয়ে নাও, আর যেগুলো মুখস্থ নেই তাড়াতাড়ি মুখস্থ করে নাও। দেখো, প্রথমেই বিভাগ কয়ে চলে আসছি। 20টা 1 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। দ্বিতীয়, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? উত্তর হচ্ছে 1872। তারপর 1-3, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানার নাম কোনটি? সেটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। তারপর ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? এখানে এটা হবে হচ্ছে ব্রহ্মানন্দ নামে কেশবচন্দ্র সেন। তারপর 1-5 দেখো, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার কে করেন? শ্রীরামকৃষ্ণ। তারপর হয়েছিল কোল বিদ্রোহ, এই উত্তর হবে ছোটনাগপুর। এর পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তিতুমির। তারপর 1-8, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম কে নিযুক্ত হন? তো লর্ড ক্যানিং। তারপর 1-9 দেখো, ভারত সভার কার্যক্রমে কে যুক্ত ছিলেন? এর উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর এখানে আলাদা গোত্রের উপাদান কি? ভারতমাতা, আনন্দমঠ, বর্তমান ভারত, গোড়া হবে উত্তর। তারপর ইউরা অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন কিসে? তারপর বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিল? আচার্য জগদীশচন্দ্র বসু। তারপর একা আন্দোলন ঘটেছিল। তারপর 1-4, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। দেখো, এই উত্তরটা হবে হচ্ছে 1920 সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল। এরপরের প্রশ্ন দেখো, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোনটায়? তারপর 1-16, আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কোন মহিলা? বীণা দাস, কল্পনা দত্ত, কমলা দেবী নাকি? দেখো, এরপরে 1-17, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দেন? এটার হবে সূর্য সেন। তারপর দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিল কে? মহাত্মা গান্ধী। তারপর 1-19, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1947। এরপর হচ্ছে, এদের মধ্যে কোনটি দেশীয় রাজ্য ছিল না? বোম্বে, ভোপাল, হায়দ্রাবাদ না জয়পুর? এর উত্তরটা হবে হচ্ছে তোমার বোম্বে। ঠিক আছে। তারপর বিভাগ খ থেকে দেখো, একটি বাক্যে উত্তর দাও। সরলা দেবীর চৌধুরানীর আত্মজীবনী বঙ্গদর্শন সাময়িক পত্রকে প্রবর্তন করে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়? তারপর লীলা নাগ রায় কোন সংঘের সাথে যুক্ত ছিলেন? এরপর দেখো, ট্রু ফলস যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে সত্য বা মিথ্যা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল রামকৃষ্ণ, এটা ট্রু। তারপর মিন নিসার আলি বাঁশের কেল্লা বানিয়েছিল। তারপর মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। তারপর মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। এরপর দেখো, স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও, একটা স্তম্ভ মেলানো দেবে তোমাদের রামমোহন রায়, বি.আর. আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, রাধাকান্ত দেব। তারপর এদিকে দেখো, ল্যান্ড হেটার সোসাইটি, অ্যাংলো হিন্দু কলেজ, দলিত আন্দোলন, বারদাউরি আন্দোলন। এরপর দেখো, প্রদত্ত ভারতের মানচিত্রে লিখিত স্থানগুলি চিহ্নিত করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা, নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত, 1857 বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর, তারপর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এগুলো কিন্তু বন্ধুরা মানচিত্র, মানে তোমাদের ম্যাপ পয়েন্টিং, এগুলো ভালো করে দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা, এবার বিভাগ গ থেকে দেখো, 2 বা 3টি বাক্যে উত্তর লিখতে হবে। 2 × 11, 22টা, মানে 22 নাম্বার আছে, 22 মার্কের, 2 মার্কস করে 11টা। দেখো, প্রথমে আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত করতে পারে। তারপর নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? ব্রহ্ম সমাজে যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। বিপ্লব বলতে কী বোঝায়? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সাম্রাজ্যের সমালোচনা করেছিল? তারপর ছাপা বই শিক্ষা প্রসারে কী ভূমিকা নিয়েছিল? শ্রীনিকেতনের কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল? তারপর বাবা রামচন্দ্র কে ছিলেন? তারপর তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল? তারপর বীণা দাস বিখ্যাত কেন? তারপর রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? এরপরে প্রশ্ন, স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? লাস্ট, পট্রি শিরামলু
কে ছিলেন? তারপর বিভাগ ঘয় চলে আসছে একদম বড় প্রশ্ন যেগুলো, সেখানে হচ্ছে প্রতিটি বিভাগ থেকে দেখো একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বরের 6টি প্রশ্ন 24 মার্কের। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। তারপর নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপর মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? তারপর আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল। এরপর দেখো 4-5 বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। তারপর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র, দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। এরপর দেখো 8 মানে যে কোনো একটা লিখতে হবে 8। দেখো সব থেকে ইম্পর্টেন্ট 5 মার্কের 5 নম্বরের দেখো নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কস অ্যান্ড আমি আরও কিছু 8 নাম্বারের বা 8 মানের তোমাদের বলে দিচ্ছি, আরও কিছু প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমেই আমি বলে দিচ্ছি নারী শিক্ষার ক্ষেত্রে বা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়, সাঁওতাল বিদ্রোহের কারণ। 3 নম্বর, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। তারপর হচ্ছে ফরাজি আন্দোলন। তারপর মহারানীর ঘোষণাপত্র, ভারত মাতা চিত্র, আনন্দমঠ ও গোরা। তারপর বিজ্ঞান গবেষণায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। এবার আমি তোমাদের 2 মানের 1 বা 2 মানের কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু তোমরা স্ক্রিনশট করে নাও। নারী ইতিহাস চর্চার গুরুত্ব, নীল দর্পণ, নিম্নবর্গের ইতিহাস, নববঙ্গ গোষ্ঠী, নারী শিক্ষা রাধাকান্ত দেবের ভূমিকাকে কি উদ্দেশ্য হবে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল। দেখো এগুলো 1 বা 2 বাক্যে উত্তর, ঠিক আছে। 3 আইন কি, বিপ্লব বলতে কি বোঝো, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি, খুটকাতি প্রথা কি, নীল কমিশন কি উদ্দেশ্যে, কেনারাম বেচারাম কি, তুমি স্মরণীয় কেন, ইলবার্ট বিল কি, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়, জমিদার সভা, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য, জাতীয় শিক্ষা পর্ষদ কত সালে, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী, 3 কাঠাইয়া প্রথা কী, দলিত কাদের বলা হয়, আলীযুদ্ধ কী, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, এগুলো আজাদ কাশ্মীর কি, পট্টি শিরা মালু কে ছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু 2 মার্কের 1 মার্কের প্রশ্ন, তোমরা একটু স্ক্রিনশট করে নাও, একটু দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো এগুলো একটু ইম্পর্টেন্ট আছে, আমি তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো কিছু প্রশ্ন, এগুলো একদম 1 বা 2 মানের প্রশ্ন। তো সকলের ইতিহাস পরীক্ষা ভালো হোক, সকলকে গুড লাক।